শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা। তো আজকে একদম একটা অন্যরকম ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আজকে হচ্ছে সারাদিন মঙ্গলবার, আর বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আজকাল তো মানে মোবাইলের দিকে চোখ পাতলেই শুধু দেখতে পায় কুম্ভ মেলা আর প্রয়াগ। হ্যাঁ, তো প্রয়াগ মানে কুম্ভ মেলা, তাই না? তো সেই রকমই হঠাৎ প্ল্যান হলো, তোমাদেরও জানাতে পারলাম না, আর আমরাও তো কনফিউজড ছিলাম যে যাব কি না। তো সবার মতো আমরাও একটু পূর্ণি করার উদ্দেশ্যে বেরিয়েই পড়লাম। পূর্ণির লোভটা আর সামলাতে কে ব্যাপারে, তাই না? তাই তো সেই রকমই আমরা সোমবার রাত্রে 9টার সময় বেরিয়েছিলাম। আর দেখো এখনও আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তো এখনও দুপুরবেলা আমরা পৌঁছেছি একটা বিহারেরই একটা জায়গায়, নামটা ঠিক মনে নেই। মানে দুপুর ঠিক হয়নি, আবার প্রায় হব করছে। এদিকে ভোরবেলার দিকে একবার আমরা চা খেয়েছিলাম একটা ধাবাতে। তো তারপরে এসে একটু তো এবার পেটে জল পানি দিতে হয়, আর আমরা যেহেতু পুরো পিওর বাঙালি, তো সেক্ষেত্রে কি হয়, একটু যেহেতু বিহারের এই দিকটায় আমরা চলে এসেছি, তো সেখানকার হোটেলের খাবার একটু হয়তো মানে ওখানকার খাবার দাবার তো একটু অন্যরকম, মানে আমাদের বাঙালি আনা খাবার একটু অন্যরকম, তোমরা তো বোঝোই। তো সেই জন্য আমরা প্ল্যানই করেছিলাম যে একটুখানি ব্রেক নেব, আর ওই ব্রেক নেওয়ার মধ্যেই আমরা একটু রান্না করে নেব, কারণ আমরা তো মাছে ভাতে বাঙালি, তো বাঙালি খাবার ডালে ভাতে হলেও হবে, সেটা কোনো কথা না। তো বাঙালি খাবার কে না পছন্দ করে, তো সেই জন্য বাঙালি আনা মানে আমরা সেদিনকে একটু নিরামিষই, মানে এই কদিন আমরা শুধু নিরামিষই খেয়েছি। আর তাছাড়াও সেদিনকে আমরা মঙ্গলবার ছিল, মঙ্গলবারটা আমরা নিরামিষ খাই। তো যদিও একটু, আর তাছাড়া আমরা একটা যেহেতু মানে একটা শুভ কাজেই যাচ্ছি, তো সেক্ষেত্রে নিরামিষ খাওয়াটাই মানে মনে হয় ওটা খেতেই হবে। তো আমরা সঙ্গে নিয়ে গেছিলাম গ্যাস ওভেন, আরও যেগুলো আর কি রান্নার সরঞ্জাম, তো সেগুলো সাথে ছিল। আমরা রাস্তার একধারে বসে একটু রান্না বান্না করে নিলাম। রান্না বলতে গেলে কিছুই না, আলু বেগুন বড়ির রসা ছিল আর বড়ি ভাজা ছিল, আর বেগুন ভাজা হয়তো ছিল না বেগুন ভাজাটা ছিল না, বেগুন ভাজা ছিল না। হ্যাঁ, তো বেশ ভালোই লাগছিল ধুলোর মধ্যে রান্না করতে, আর এখন একটা আলাদা রকম অনুভূতি। হ্যাঁ, একটা আলাদা রকম অনুভূতি। এই অনুভূতিটা সব সময় থেকে থাকবে, মানে সব ধরনের যারা তো দরকার তো মানুষের, তো আমাদের এরকম একটা ব্যাপার। যারা যাও এরকম ভাবে, তাদের তো অবশ্যই এই ব্যাপারটা মানে কি বলবো জানা আছে। আমাদের কাছে এটা ফার্স্ট টাইম যে আমরা এরকম এইভাবে ট্রাভেল করছি, আর মাঝখানে এরকম রাস্তার ধারে রান্না বান্না করে খাচ্ছি। এটা মানে আলাদা ধরনের একটা মজা, আর সব থেকে বড় কথা বিশাল এক্সাইটেড আমরা সবাই মিলে যে কখন যে আমরা স্নান করব। আর এখানে এই যে শ্রীতা তো দেখছিল যে মানে ম্যাপে দেখছিলাম যে কত দূর লাগবে না লাগবে, কারণ ম্যাপ দাদা তো অনেক সময় বলে দেয়, তো অনেক ডিস্টেন্ট, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 900 কিলোমিটার ওরকম, বুঝতেই পারছো। তো চলেই যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না। তো তারপরে রান্না করার পর কিন্তু আমরা আবারও একটা ধাবাতে চলে এসেছিলাম। হ্যাঁ, তখন কিন্তু অনেকটাই দুপুর হয়ে গেছে, আর ওটা ছিল অনেকটাই সকালই বললাম যে না দুপুর না সকাল এরকম একটা ব্যাপার ছিল। তারপরে এখানে অনেক কয়েক ঘন্টা আসার পরে পাশে রাস্তার ধারে একটা ধাবাতে কিন্তু আমরা থেমে গেছি। তখন মনে হয় 2:30-3টে তো অবশ্যই বাজছে, আর অনেকেই যাচ্ছে, বুঝতেই পারছো। তো ওখানে অনেক বাইক রাইডারকেও দেখতে পাচ্ছিলাম, তো ওখানে জিজ্ঞাসা করছিলাম যে দাদা তোমরাও কি ব্লগ করো বা কিছু, তো ওনারাও বলছিল যে হ্যাঁ আমরা করি এরকম। তো যাই হোক, তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম। তো তোমরা যেখানে আমাদেরকে দেখেছিলে যে ধাবাটাতে, তার থেকে মাত্র 5 কিলোমিটার হবে খুব জোর। তো সেখান থেকে এসে আবার দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, আর এখানে কিন্তু রাতের খাবার দাবারটা আমরা সেরে নিচ্ছি। মাঝখানের ঘটনাটা তো কি মানে সেটা তো ঐতিহাসিক ঘটনা। মানে সেই 6 ঘন্টা 7 ঘন্টা আমরা প্রায় জ্যামেই ছিলাম, পুরো জ্যামে, মানে মাত্র ওখান থেকে মাত্র 5 কিলোমিটার এসেছি কিনা সন্দেহ বলছি। তার মানে ওইটুকু সময় মানে আমরা পুরো হচ্ছে সেই ঔরঙ্গাবাদের ওখান থেকে, বিহারের ঔরঙ্গাবাদের ওখানটা থেকে জ্যামে পড়েছিলাম। তো বিহারের মধ্যে এখনও আছি আমরা। তো বুঝতেই পারছো রাত হয়ে গেছে, তখন ছিল দিন, মোটামুটি 6-7 ঘন্টা কি তার বেশি হবে, আমরা পুরো জ্যামে আটকে ছিলাম। আমরা ভেবেছিলাম মঙ্গলবার দুপুর 3টের সময় বেনারসে পৌঁছে যাবো, তো ওখান থেকে বেশিক্ষণ লাগবে না প্রয়াগরাজ, কিন্তু সেটা তো হলো না। আমরা ভোরবেলা পৌঁছে গেছিলাম প্রয়াগরাজে। তো যাই হোক, তাও সাবধানে পৌঁছেছি, এটাই অনেক বড়। হ্যাঁ, এটাই অনেকে তো
শুনছি 3-4 দিনও মানে জ্যামে আটকে পড়েছে, এরকমও ব্যাপার ঘটেছে। আর আজকাল তবে হ্যাঁ, আমরা যেদিনকে যোগটা ধরেছি সেটা ছিল মাঘী পূর্ণিমার দিন। তো সেই যোগটাকে আমরা মাথায় রেখে আর কি এগিয়ে যাচ্ছিলাম প্রয়াগের উদ্দেশ্যে। আর কি বলবো, তো ঠাকুরের আশীর্বাদ না হলে হয়তো কোনোটাই সম্ভব না। আমাদের আগে থেকে কোনো কিছুই সিদ্ধান্ত ছিল না, তোমাদেরকে তো প্রথমেই বললাম। তো হঠাৎ করে হয়ে গেল। আর চলো দেখা যাক, এখন কি দেখতেই পেলে রাতের খাবারটা আমরা সেরে নিলাম। রাতে ছিল কিন্তু পুরোই একদম আলু সিদ্ধ, ঘি ভাত, মানে বুঝতেই পারছো কোনো রকমভাবে কোনো রান্নার কোনো রকম চিন্তাভাবনা তো ছিলই না, কিন্তু পেটে ছুঁচোই ডন মারছিল, খেতে তো হবে তাই না। আর এদিকে ঋদ্ধিস একটু ভয়েস দিতে দিতে ঋদ্ধিস একটু দুষ্টু দুষ্টু করছে, একটু তোমরা মানিয়ে নিও। তো এখানে আমরা আবার কিন্তু যেতে যেতে সেই ভোরবেলা হয়ে গিয়েছিল। তো আমি ভাবছিলাম এই ব্রিজটা হয়তো বেনারসের সেই গঙ্গার ওই জলটা হয়তো যাচ্ছে ব্রিজের নিচ দিয়ে, কিন্তু পরে শুনলাম যে এটা না, আমি ভুল করে মানে ব্রিজটা দেখে ভাবছি তো বেনারসে ঢুকে গিয়েছি, তো হয়তো ওটাই হবে, কিন্তু পরে শুনলাম ওইটা না। কিন্তু ব্রিজটা কিন্তু ভীষণ দীর্ঘ ছিল, হ্যাঁ অনেক বড় ছিল, তো শেষই হচ্ছিল না। তো বেনারসেও বেশ ভালো লাগলো ব্যাপারটা। তারপরে দেখো ভোর হয়ে গিয়েছে, আর ভোরে কিন্তু সেই সকাল সকাল ব্যাপারটাও চলে এসেছে, আর আমরা পৌঁছে গিয়েছি প্রয়াগরাজ্যে, সরি। হ্যাঁ, তো এখন ভিড়টা একটু কম আছে যেহেতু ভোরবেলা, তাও দেখছি সারা রাতই গাড়ি চলছে, ট্রাক যাচ্ছে, আমাদের মতো প্রাইভেট কার যাচ্ছে, মানে কোনো সময় রাস্তা ফাঁকা নেই, সবসময় গাড়ি চলছে, তো চলছেই। হ্যাঁ, তো কাউকে মানে জিজ্ঞাসা করলে, কোথাও দাঁড়িয়ে জিজ্ঞাসা করলে তো মানে বোঝা তো যাচ্ছেই, তার সাথে এমনিও ওনারাও বলছেন যে আমরাও যাচ্ছি ওই উদ্দেশ্যেই। তো এভাবেই আমরা এগিয়ে চলেছি। আর এই দেখো প্রয়াগরাজে ঢুকে গেলাম, আর প্রয়াগরাজে গিয়ে এখানে দেখো পাশে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, অনেকে ওখানে যারা বড় গাড়ি টাড়ি সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু অনেকটাই যেতে দেবে না, তো ওখানে আটকে দিয়েছে। এখান থেকে কিন্তু অনেকে আবার অন্য গাড়ি ছোট গাড়ি করে যাচ্ছে, যেমন বাস। তো বাসটা তো 20 কিলোমিটার, মানে কুম্ভ মেলা থেকে 20 কিলোমিটার আগেই সেই বাসটাকে যেতে দিচ্ছে না, কারণ বড় গাড়ি গেলেই তোমরা বুঝতেই পারছো ছোট রাস্তা, তো জ্যাম হয়ে যাবে। তো সেই জন্য প্রাইভেট কারগুলোকে অ্যালাউ করছে, কিন্তু বড় গাড়িগুলোকে অ্যালাউ করছে না। তো তাদের একটু অসুবিধাই হচ্ছে যারা বড় গাড়ি করে আসছে। তো তারা আবার এমনি সরকারি বাস যেগুলো হয় কুম্ভ মেলায়, তো সেইগুলো ধরে আবার স্নান করতে যাচ্ছে। তো সেটাও একটা টাফের ব্যাপার। আর নিজের প্রাইভেট কার নিয়ে গেলে একটা সুবিধা, ওই গাড়ির মধ্যে দিয়েই যাওয়া যায়, আর অনেকটা যাওয়া যাচ্ছে। তো কুম্ভ মেলা এটা একটা সুবিধা। তাও দেখো সব জায়গায় জ্যাম মানে কি প্রচুর জ্যাম। আর হচ্ছে ছোটো গাড়িগুলোও পুরো মানে এরকম, মানে আমরা তো ভাবছি এই চলে এসেছি আর বোধহয় বেশিক্ষণ না, কিন্তু যাচ্ছি তাও টুকটাক মানে অনেকক্ষণ সময় ধরেই মোটামুটি গেলাম জ্যামের মধ্যে দিয়ে। আর পাশেই দেখছিলাম অনেকেই আছে ভোরবেলায় স্নানটা করেছে, ভোরে ভোরে স্নান করে আবার হচ্ছে কেউ হেঁটে চলে যাচ্ছে পাশ দিয়ে, মানে কি ভালো লাগছিল, মানে কেমন একটা যে কি বলবো তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। এই ভিডিওটা আমাদের একটু দিতে দেরি হয়ে গেল, কিন্তু আরও আগে দেওয়া আমাদের উচিত ছিল, কিন্তু কি করব হয়নি। যেহেতু আমরা মাঘী পূর্ণিমাতে গিয়েছিলাম, তো অনেকেই এই যোগটা ধরবে ভেবেছিল, তো এই জন্য এই দিনটা মানে প্রচুর ভিড় হয়েছিল। তো অনেক জায়গায় খবর পাচ্ছিলাম যে অনেক রকম, তারপরে এইসব ব্যাপার। তো আমরা পৌঁছে গেছিলাম, আর এখানে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছিল। এরকম কিন্তু পার্কিং জোন আছে ছোট গাড়ির জন্য। তো এখান থেকে কিন্তু আবার টোটো করে আমাদেরকে যেতে হবে সেই কিন্তু যেখানে আমরা স্নান করব সেই ঘাটে। তো এখান থেকে পার্কিং জোন থেকেও প্রায় 10 কিলোমিটার ঘাট, যেখানে আমরা স্নান না 10 কিলোমিটার না, এখান থেকে কত ওই 10 কিলোমিটারই 10 কিলোমিটার ছিল এখান থেকে। 10 কিলোমিটার আমরা হেঁটে যেতে পারতাম না, তো সেই জন্য আমরা টোটো করেই গিয়েছিলাম। অতটা হাঁটা আমি নিজেই ভুলে গেছি। তো 10 কিলোমিটার, আবার ওখান থেকে কিন্তু আবার নেমে টোটো থেকে নেমে প্রায় 2 কিলোমিটার হেঁটে তারপরে আমরা ঘাটে স্নান করেছি, তো সঙ্গমে। তো এটা একটা বড় একটা টাফ ব্যাপার। তো যাই হোক ভালোই লাগলো। ওখানে অনেক ভাগ আছে, সেক্টর ভাগ আছে। তো আমরা 38 নম্বর, না আমাদের হচ্ছে সেক্টরটা 22 নম্বর সেক্টর ছিল। 22 নম্বর সেক্টরে আমরা স্নান করেছি। তো সবাই যেরকম যেখানে যাচ্ছে তো সেই সেক্টরে স্নান করছে। তো এরকম 1 2 3 এরকম করে নাম্বার আছে, মোটামুটি 25টা পর্যন্ত এরকম সেক্টর ভাগ করা আছে। তো আমরা পরে দেখলাম যে 22 নম্বর সেক্টর। আমরা বানারস থেকে গিয়েছিলাম, সেই জন্য আমাদের এই দিকটা পড়েছিল বলে আমাদের 22 নম্বর সেক্টর থেকে আমরা
সঙ্গমে যেতে পেরেছি। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার। আমাদের ওই জন্য এই দিক থেকে কোনো ব্রিজ টিজ বা কোনো কিছু পার করতে হয়নি, তাই না? মানে হেঁটে যেগুলো পার করতে হয় সেগুলো আমাদের করতে হয়নি। ওইগুলো ওপারে আছে, তো আমরা এই পার থেকে গিয়ে বেনারস দিয়ে গিয়েছিলাম বলে ওইটা আমাদের কাছে হ্যাঁ 22 নম্বর সেক্টর, মানে আমরা প্রায় সঙ্গমেই আমরা স্নান করেছি বলতে প্রায় গেলে। সঙ্গমে। হ্যাঁ। তো বেশ দেখো টোটোগুলো দাঁড়িয়ে ছিল পার্কিং জোনের ওখানে, আর পার্কিং কিন্তু যে মাঠের ভিতরে করা যাবে সেরকম কোনো ব্যাপার নেই, এখান থেকে টোটো রাস্তাতেও পার্কিং করা যাবে। নিয়েছিল টোটো আমাদের, এখান থেকে টোটোতে করে আমরা যখন পার গেলাম, পার্সন 100 টাকা করে নিয়েছিল, আমরা 5 জন ছিলাম, তো সেই জন্য 500 টাকা লেগেছিল আমাদের 5 জনে। হ্যাঁ। তো টোটো ছাড়াও তো যাওয়া যাবে না, তো না এখান থেকে তো অতটা তো টোটো করে অসম্ভব, অনেকটাই। আর টোটোগুলো ভীষণ ঝাঁকুনি দিয়ে যাচ্ছিল, কি বলবো। আর কি রোদ দেখো, মানে ভীষণ রোদের একটা, ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ভালোই ঠান্ডা লাগছিল, কিন্তু যখনই একটু মানে 7টা-8টার দিকে গেল তখনই কড়া রোদ আর গরম পড়ে গেল, ভীষণ গরম। আর আমাদের তো মুখে গায়ে সব ট্যান পড়ে গিয়েছে, এত রোদে যাতায়াত করেছি এই 4-5 দিন ধরে। তো যাই হোক, যাই করি না কেন বেশ ভীষণ, তার মধ্যে দিয়েও একটা আলাদা রকম আনন্দ অনুভূতি তো ছিলই। আর কত মানুষ এরকম করে স্নান করছে, কত কষ্ট করে, মানে এইটা দেখে যেন আরও উৎসাহ বেড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কখন আমরা সেই স্থানে পৌঁছবো, কখন একটু মানে সেই শান্তির স্নানটা করব। দেখো অনেকেই দেখো স্নান করে আবার জল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, এরকম করে অনেক জায়গায় দেখছি। মানে ওই ডামগুলো বিক্রি হচ্ছিল, মানে ছোট ছোট ডাম, কিন্তু দেখছি বলছে 100 টাকা 200 টাকা, মানে যে যেরকমভাবে আর কি পাচ্ছে সেভাবে বিক্রি হচ্ছে। অনেকে সেগুলোই নিয়ে জল সংগ্রহ করে আবার বাড়িতেও নিয়ে যাচ্ছে, দেখছি সবাইকে, আত্মীয় স্বজন সব বন্ধু তারপরে অনেকে ভাবছে যে টয়লেট পটিটা কোথায় করবে। এটা কিন্তু মেন একটা ব্যাপার, যেটা হচ্ছে কিন্তু এরকম ভাগ করা আছেই। হ্যাঁ, অনেক জায়গা আছে কুম্ভ মেলায়, সেখানে সিস্টেম করাই আছে, স্নান পটি এগুলো সব করা যাবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। টেন্টও আছে থাকার, তারপরে টেন্টও আছে থাকার, কোনো অসুবিধা হবে না, চেঞ্জ করারও জায়গা আছে। তো আমরা যাই হোক এখান থেকে দেখো আমরা যে আমাদেরকে যে টোটোওয়ালা নামিয়ে দিয়েছিলেন, তো ওখান থেকে কিন্তু ঘাটের মধ্যে যে সঙ্গম স্থান যেখানটা আমরা স্নান করব সেই জায়গাটা কিন্তু আরও মোটামুটি 1-1.5 কিলোমিটার আমরা হেঁটেই চলেছি ভাবছি বোধহয় দেখা যাচ্ছে নদীটা যাচ্ছে, তো ওইখানে আমরা স্নান করব। আর দেখো মানুষ কিন্তু নদীটা গঙ্গা নদীর ওপর দিয়ে আমরা একবারে সঙ্গমে গিয়েছি, মানে গঙ্গা নদীটা পার করে আমরা যেখানে মিলিত হয়েছে 3টে নদী, তো সেইখানে গিয়ে আমরা কিন্তু স্নান করেছি, আমরা কিন্তু গঙ্গা নদীতে স্নান করিনি, তো সঙ্গমে গিয়ে আমরা স্নান করেছি। তো এখান থেকে সঙ্গম আর একটুখানি মাঝে একটা নদী ছিল, সেই নদীটাকে পার করে যে কিন্তু আমরা মাঝে যেই নদীটা ছিল ওইটাই গঙ্গা নদী। গঙ্গা ঠিক মানে গঙ্গাই বলতে গেলে, গঙ্গার শাখাটা হবে, নদীতে পার করেছি, করে তারপরে আরেকটা নদীতে গিয়ে আমরা স্নান করেছি। ওই দেখো কাটার মধ্যে সেই সাধুগুলো শুয়ে আছে, তো যেগুলো আমরা দেখেছি মোবাইলে সেগুলো এখন নিজের চোখে এখানে এসে দেখছি, তো বেশ ভালো লাগছে। তারপরে অনেক নাঙ্গা সাধু ছিল, তারা চলে গিয়েছে শুনছিলাম, তো কিছু কিছু আছে, তা কিছু কিছু চলে গিয়েছে, কারণ আর আমরা যে দিকটা দিয়ে গেছিলাম সেই দিকটাই একটু ফাঁকা ফাঁকা ছিল, শেষের দিকটা, এই দিকটা যেহেতু, আর সামনে 1, 2, 3 এইসব দিকের একটু বেশি চাপ বা ভিড় ছিল, তো আমরা ওই জন্য অতটা যাওয়ার সাহস পাইনি। আর সঙ্গে যেহেতু ঋদ্ধিশ বাবা ছিল, বুঝতেই পারছো তোমরা, তো সেই জন্য। আর এই দেখো সবাই অনেকে স্নান ধান করে চলেও আসছে ডাম নিয়ে জলের, তো অনেকে যাচ্ছে, তো একটা আলাদা রকম ভালো লাগছে। ওখানে স্নান করার পর একটা আলাদাই তৃপ্তি, এতক্ষণ যে জার্নি করলাম সেটা মনেই হলো না, মানে স্নান করার পর কোনো কষ্ট হয় না যখন স্নানটা পরিতৃপ্তভাবে হয়ে যায়। আর আমরা মানে এতক্ষণ ধরে গাড়িতে এসেছি, তো এখন হাঁটতে একটু ভালো লাগছে, বেশ পাটা একটু আরাম লাগছে, তো এরকমই হাঁটছি। আর এটা এতদিন ধরে মানে আমরা দেখে এসেছি, জেনে এসেছি, তবে এই জিনিসটা এবার নিজেদের সাথে প্রথম এরকম ঘটছে, এটা যেন আলাদা রকম একটা আমরা আনন্দ পাচ্ছি, এনার্জি পাচ্ছি একটা। তো এই দেখো আমরা সেই স্থানে চলে গেছি যেখানে আমরা স্নান করব। তো দেখো সবাই এরকমভাবে স্নান করছে, পাশে দেখো অনেক নৌকো টোকো অনেক কিছু আছে। আর এখন আমরা সেই সঙ্গম স্থলে কিন্তু আমি জীবনেও কিন্তু ওই ডুব মারিনি, কিন্তু এখানে এসে আমি ডুব মেরেছি 2-3 বার। যাই হোক ডুব মেরেছি, তো মানে একটু মাথা তো ভিজিয়েছি, এটাই অনেক। তো ভালোও লাগছিল, প্রায় সমুদ্রের মতো এরকম আস্তে 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 ভিতরে ঢুকে যাচ্ছে, গড়ান টাইপের, আর বালি শুধু। আর বেশি জল নেই, অনেকেই ভয় পাচ্ছে হয়তো অনেক জল, কিন্তু বেশি জল না, বেশি জল যদি সামনে যাও তাহলে বেশি জল আছে, তুমি তো অল্প জলে স্নান করেছো তাই তুমি বোঝোনি, আসলে ভয় পাচ্ছিল বেশি। আমিও ভয় পাই, আমিও ওই একই গলে
ভয়েরই গরু আর কি বলতে গেলে। তো ভয়ের জন্য আমরা বেশি জলে যাইনি, আমরা একটু ওই মাজা পর্যন্ত যেয়ে আর কি ওখানেই ডুবটা দিয়েছিলাম। আর পুরো ভিডিও তোমাদেরকে তুলে দেখাতে পারলাম না, একটু যেটুকু করেছি আমরা সেইটুকুই তোমাদেরকে শেয়ার করলাম। মোবাইলে চার্জটাও কম ছিল, যেহেতু আমরা জিপিএস করে এসেছিলাম, বুঝতেই পারছো আননোন জায়গা, ম্যাপ না দেখলে কি করে আসবো, তো সেই জন্য জিপিএসে অনেকটা মানে চার্জটা শেষ হয়ে যায়, তো ওই জন্য মোবাইলে ওইভাবে ইউজ করতে পারিনি। আর মোবাইলটা আমাদের একটু খারাপ হয়ে গিয়েছে, তো কী করব। তো যাই হোক, এখানে বেশ স্নান করছে সবাই, তো আমরা সবাই একসাথে যাব না, যেহেতু ভাই আছে, এক এক করে স্নান করবে, তারপরে ভাইকে নেবে। আর সঙ্গে আমার মামা মামিমাও গেছিল, তো মামা মামিমা যাওয়াতেও আর কি অনেক উপকার হয়েছে, যে যেমন আমরা স্নান করছিলাম, আমার ঋদ্ধিষকে ধরছিল এরকম ধরনের। তারপরে রান্নার সময় আমার মামি অনেক হেল্প করেছে, তো এগুলো মানে কি বলবো, এদের কাছে একটা আলাদা পাওয়া। তো ওনারা গিয়েছিলেন বলে অনেক কিছু আমাদের মানে অনেক উপকার হয়েছে। সঙ্গে কেউ থাকলে ভালো হয়, একা একা আমার মনে হয় বোর লাগে, তো ওরা ছিল বলে কিন্তু আমরা কিন্তু সেই বোরটা হইনি, এটা কিন্তু বাস্তব, যেহেতু এতক্ষণে জার্নি, তো সেই ক্ষেত্রে কেউ সঙ্গে থাকলে খুবই ভালো লাগে। তো দেখতে দেখতে কিন্তু আমি বললাম মোবাইলে চার্জ ছিল না, তারপরে চলে আসলাম আমরা ওখান থেকে বেনারসে। তো বেনারস এবার আমরা ঘুরবো, তো বেনারসের ভিডিওটা কিন্তু আমার করা হয়নি, আর আমরা ওইভাবে মন্দিরটাও আমরা দেখতে পারিনি। আর পরের আরও কিছু জানতে হলে আমাদের ভিডিওতে চোখ রাখো, তাহলে জানতে পারবে। আজকের মতো এইটুকু, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।